কিন্তু ধরেন 1,000 কোটি টাকার প্রজেক্ট, সেটা আসলে 30,000 কোটি টাকা সে দেখিয়েছেন। মানে থাকা, খাবার এবং যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আগে প্রপারলি নিশ্চিত করতে চাই। এবং মাথাপিছু আয়টা আপনারা জানেন, আপনার আর আমার মাথাপিছুর আয় কিন্তু অনেক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পকেটে সে টাকাটা নেই। আমরা সেটা নিশ্চিত করতে চাই যে মাথাপিছু আয় যেটা দেখানো হবে অ্যাটলিস্ট মিনিমাম যেন তার পকেটে থাকে। আমরা বেসিক জিনিসগুলো ঠিক করতে চাই, অবকাঠামো দিক দিয়ে সব কিছু ঠিক করতে চাই। যদি আমরা ক্ষমতায় আসতে পারি, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে অবশ্যই। মানুষের আকাঙ্ক্ষাকে আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা একটি দল চায়। কৃষকের সাথে কথা বলবো, কৃষকের সাথে বসে আমরা তাদের সাথে ভাত খাবো, চায়ের দোকানে বসে আড্ডা দিব। 2-3 জেনারেশন থাকে একটা রুমের ভেতরে। উপরে হচ্ছে দেখবেন যে ছেলের বউ থাকছে, নিচে মা মা তার হাজবেন্ড, এরকম। এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি গণঅভ্যুত্থানের পরপরই আসলে তৈরি হয়েছে। সেই জায়গাটা থেকে আসলে আমাদের যে আন্দোলনটা হচ্ছিল, সেখানে তো আমরা আসলে বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে আমরা সবাই আন্দোলনটা সংগঠিত করছিলাম। কিন্তু আমাদের যাদের ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে বা আমরা আসলে প্রফেশনাল জীবনে পদার্পণ করেছি, তাদের জায়গা থেকে আমরা মনে হচ্ছে আমাদেরও সংগঠিত হতে হবে। এই লক্ষ্যে আমাদের আন্দোলনের সময়কালীনই আমাদের 3 বা 4 তারিখে আমাদের অ্যানাউন্স করার কথা ছিল জাতীয় নাগরিক কমিটির। কিন্তু সেটা আমরা যখন দেখি যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার পরবর্তীতে আমরা মনে হলো যে একটু গুছিয়ে আমরা এটা গঠন করি। সে জায়গা থেকে আমরা বিভিন্ন মতের, বিভিন্ন দলের এবং বিভিন্ন ধর্মের সবার একটা অংশ গ্রহণ আমরা নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটি তৈরি করি। এর পরবর্তীতে আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা যখন কাজ করা শুরু করি অ্যাজ এ প্রেশার গ্রুপ, সেখানে আমাদের মনে হলো যে আমাদের আসলে সারা দেশ ব্যাপ্তি আমাদের ছড়ানো উচিত। সেই ব্যাপ্তি ছড়ানোর লক্ষ্যে যখন আমরা কাজ করতে থাকি, বিভিন্ন জেলায়, থানায় আমরা যখন কাজ করি, তখন মানুষের কাছে যখন আমরা পৌঁছাই, কথা বলি, তাদের আসলে একটা আকাঙ্ক্ষা যে আমরা নতুন একটা দল চাই, যাদের প্রিভিয়াস যে দলগুলোর যে সমস্যাগুলো ছিল সেই জায়গা থেকে একটা তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। এবং আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উদ্দেশ্যে আমরা যখন আমাদের অংশীজনদের সাথে কথা বলি, যারা আসলে 24-এর স্পিডটাকে ধারণ করে, তারা আমাদের সিনিয়র আছেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছেন, সবাই মিলে আমরা যখন একটা আলোচনার প্রেক্ষিতে তাদের মতামত তাই, যারা আসলে রুট লেভেলে পৌঁছাচ্ছে, তাদের সবার আকাঙ্ক্ষা নতুন কোনো দল যেন আসে। আমরা এখন ওয়ার্ল্ড পলিটিক্সের দিকেও খেয়াল করছি। আপনারা সাউথ এশিয়া বলেন এবং বাইরের যে পলিটিক্স জায়গাগুলো আছে, সেখানে কিন্তু নতুনদের অনেক অগ্রাধিকার পাচ্ছে এবং নতুনরা যুক্ত হচ্ছে এবং সেটা মানুষ ওয়েলকাম করছে। এবং এরকম অনেক নতুন পার্টি আসছে যারা তাদের খুব বেশি দিনের অভিজ্ঞতা নেই, কিন্তু তাদের যে সিস্টেমেটিক চেঞ্জের দিকে আগ্রহ, সেই জায়গাটা মানুষ খুবই ভালোভাবে গ্রহণ করছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের সেই প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে এবং আমরা প্রায় এই মাসের মধ্যে 300 থানা কমিটির দিকে আমরা আগাচ্ছি, এটা জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে। আসলে সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা আছে, না হলে আসলে আমরা আসলে এই সাহসটা দেখাতাম না আসলে জাতীয় নাগরিক কমিটি এবং অংশীজনদেরকে নিয়ে একটি রাজনৈতিক দলের দিকে আগানোর। আচ্ছা, তো নতুন বছর তো প্রায় চলেই আসলো, ফেব্রুয়ারির মধ্যে কি আপনাদের এই আত্মপ্রকাশ হবে? জি, আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা হয়তো আত্মপ্রকাশ করতে পারবো। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে প্রথমে সিস্টেমেটিক চেঞ্জের জন্য যে আমরা আন্দোলনটা করছি বা আমরা চাচ্ছি যে সংস্কারগুলো হোক, এই সংস্কারের ধারাটা যেন অব্যাহত থাকে, সেটা আমাদের প্রথমত মূল লক্ষ্য। এবং ধরেন এর আগের গভর্নমেন্টের টাইমে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা দিয়ে বিভিন্ন প্রজেক্ট করেছে, কিন্তু ধরেন 1,000 কোটি টাকার প্রজেক্ট, সেটা আসলে 30,000 কোটি টাকা সে দেখিয়েছেন। এরকম মানে লোক দেখানো উন্নয়ন আমরা করতে চাই না। আমরা যেটা করতে চাই সেটা যেন সাস্টেইনেবল হয় এবং আমরা মানুষের মানে থাকা, খাবার এবং যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আগে প্রপারলি নিশ্চয়তা করতে চাই। এবং মাথাপিছু আয়টা আপনারা জানেন, আপনার আর আমার মাথাপিছুর আয় কিন্তু অনেক, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পকেটে সে টাকাটা নেই। আমরা সেটা নিশ্চিত করতে চাই যে মাথাপিছু আয় যেটা দেখানো হবে অ্যাটলিস্ট মিনিমাম যেন তার পকেটে থাকে। সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করছি, দেখবেন যে এমনি বাংলাদেশের সেই অবকাঠামো উন্নয়নও হবে, সব কিছু ঠিক থাকবে। আমরা বেসিক জিনিসগুলো ঠিক করতে চাই, অবকাঠামো দিক দিয়ে সব কিছু ঠিক করতে চাই। যদি আমরা ক্ষমতায় আসতে পারি, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে অবশ্যই। চাওয়াটা ছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন, সেটা তো হয়নি বা আরও বিলম্ব হচ্ছে। এটা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে। এরকমও কথা উঠছে যে আপনাদের নতুন কমিটি গুছিয়ে উঠানোর সুযোগ দেয়া হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলতেন। না, এই চাওয়াটা কাদের? মানে এটা আপনি বিএনপি বা অন্যান্য না, যেসব দল আমরা আছে রাজনৈতিক দলই বলি বা সাধারণ মানুষের কথাই বলি। মানুষ গসিপ করে, আলোচনা করে, সমালোচনা করে, তার মধ্যে এটাও কিন্তু আমরা একটা তো কথা। সাধারণ জনগণের কাছেই যাচ্ছি। তারা কেউ আসলে বলছে না যে আমরা এখন নির্বাচন চাই, তারা বলছে আচ্ছা, যে আমরা সংস্কার চাই, আমাদের এই সিস্টেমেটিক চেঞ্জটা চাই। কারণ আপনি দেখবেন যে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু
ফ্যাসিস্ট কাঠামোতে সবাই কিন্তু এখনো রয়ে গেছে, এবং ক্ষমতার পালা বদলে তারা কিন্তু ক্ষমতায় না এসেও অলরেডি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আগের যেসব কাজগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হচ্ছে। আমরা চাই না এই জিনিসগুলো এরকম করে চলতে থাকুক, আবার 5 বছর মানুষ সাফার করুক। আমরা সেই জায়গা থেকে আসলে গুছাতে যাচ্ছি, এবং আমাদের গোছানোর উদ্দেশ্য ছিল কিন্তু জাতীয় নাগরিক কমিটি। আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে কখনো গোছাচ্ছি না, আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। কিন্তু যখন আমরা কাজ করতে গিয়েছি, মানুষের আকাঙ্ক্ষাকে আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা একটি দল চায়, এবং আমাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছেন তাদের কাছেও ব্যাপারটা সেরকমই। তারা তো আসলে তাদের নেতৃত্বেই তো আসলে আন্দোলনটা হয়েছে। তারা আমাদেরকে বলছে যে আসলে মানুষের আকাঙ্ক্ষা এরকম, আমাদের আসলে সেই জায়গাটার দিকে লক্ষ্যে পৌঁছানো উচিত। তো আমরা সবাই যখন অংশীজনরা আছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে অবশ্যই আমাদের সেদিকে আগানো উচিত। আপনি বললেন যে সাধারণ মানুষের কাছেই আপনারা যাচ্ছেন, এই যাওয়াটা কিভাবে যাচ্ছেন? এই যাওয়াটা ধরেন আমাদের যখন মানে সেন্ট্রাল কমিটি হয়, এখানে আমাদের 55 জন ছিলাম আমরা। তো ধরেন প্রত্যেকের পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট, কেউ হয়তো সেন্ট্রিস্ট, কেউ লেফটিস্ট, কেউ রাইটিস্ট। সো এই জায়গায় কেউ বিভিন্ন ধর্মের আছে, বা আমাদের আদিবাসী কমিউনিটির লোকজন আছে, সব জায়গার মানুষকে আমরা এক টেবিলে বসে আমরা কথা বলছি, যেটা আসলে আগে কখনো আমরা দেখিনি। আমাদের ক্যাম্পাস লাইফে আমরা দেখেছি যে এক্স দলের অমুক, ওয়াই দলের অমুক, এটা কখনো একসাথে কখনো বসেইনি। আচ্ছা, তো সেই মানুষগুলো যখন এক কাতারে বসছে এবং তাদের থটসগুলো যখন শেয়ার হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে কখনো সম্ভব হয়েছে কিনা আমার জানা নেই। তো সেই জায়গা থেকে আমরা যখন পরিকল্পনাগুলো করছি, প্রত্যেকের জেলা, ধরেন আমি হচ্ছে রাজশাহী বিভাগে আমার বাড়ি, সিরাজগঞ্জ হচ্ছে আমার জেলা, এবং আরেকজনের ধরেন বরিশাল। সেই জায়গা থেকে তো আমাদের এলাকা ভিত্তিক একটা যাওয়া আসা আছে, এবং আমরা এলাকায় কিছু মানুষকে চিনি যারা আসলে এই আন্দোলনের সপক্ষে লড়েছেন, এবং আমাদের পরিচিত মানুষজনের এরকম অনেকে আছে যারা জেলা ভিত্তিক, থানা ভিত্তিক কাজ করছেন। তাদের সাথে আমরা যুক্ত হচ্ছি, আমরা নিজেরা সেখানে পৌঁছাচ্ছি। আমাদের এই সপ্তাহে সাংগঠনিক সপ্তাহ ঘোষণা করার কথা। আমরা সেন্ট্রালের এখন প্রায় 150 জন আছি। আমরা সেই 150 জন মানুষ বিভিন্ন জেলায় জেলায়, থানায় থানায় আমরা ঘুরবো, এবং মানুষের সাথে কথা বলবো, কৃষকের সাথে কথা বলবো, কৃষকের সাথে বসে আমরা তাদের সাথে ভাত খাবো, চায়ের দোকানে বসে আড্ডা দিব, তাদের কি আকাঙ্ক্ষা সেগুলো আমরা শুনবো। দ্যাট মিনস আপনি বললেন যে আমরা কথা বলবো, তার মানে এখনো তো কথা বলা মানে হ্যাঁ, কথা শেষ বলা হয়নি, মানে চলমান, চলছে, চলমান, আপনাদের জি। চলমান। ওকে, না সেক্ষেত্রে আমার একটা জানার আগ্রহ থাকলো, অবহেলিত বঞ্চিত যে গোষ্ঠীগুলো, আমরা থার্ড জেন্ডার বলতে পারি বা প্রতিবন্ধী বলতে পারি, এই ধরনের লেভেলে কি আপনারা কথাবার্তা জি বলেছেন? জি, অবশ্যই। আপনি জানেন কিনা আমি জানতাম না, তেলেগুদের একটা কমিউনিটি আছে যারা আসলে আমাদের আচ্ছা, পরিচ্ছন্ন হ্যাঁ, হ্যাঁ, কর্মী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা জি। আমাদের ওয়ারির ওইদিকে একটা কমিউনিটি আছে, ওরা সংখ্যা খুবই কম। ওনাদের পূজাতেও আমরা গিয়েছি, এবং তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, তাদের কি সমস্যা সেগুলো আমরা শুনেছি। হরিজন কমিউনিটি একটা আছে, হরিজন কমিউনিটির ওইদিকে তারা বিদ্যুৎ ভাড়াই অনেকদিন ধরে দিতে পারছেন না তাদের আর্থিক সমস্যার কারণে। তারা একটা বাসাতে 2-3 জেনারেশন থাকে একটা রুমের ভেতরে। উপরে হচ্ছে দেখবেন যে ছেলের বউ থাকছে, নিচে মা মা তার হাজবেন্ড, এরকম। এই মানুষগুলোর কাছে আমরা পৌঁছাচ্ছি। এগুলো আমরা আগে আসলে এদেরকে আমরা চিনতাম না, কিন্তু আমরা যখন আসলে এই থানা কমিটিগুলো গুছাচ্ছিলাম, এদের কাছ থেকে আমরা শুনি যে আসলে আমাদের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কারা আছেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠী কারা আছেন, তাদের কাছে আমরা তখন দ্রুত পৌঁছানোর চেষ্টা করি। কারণ এই মানুষগুলোকে আসলে কখনোই ওইভাবে ভ্যালু করানো হয়, এদের হয়তো বা 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট কেনা হয়েছে। আমরা এই মানুষগুলোকে আসলে এইভাবে আমরা ব্যবহার করতে চাই না। আমরা চাই তারা যেন তাদের রাইটসটা ফিরে পায়। এবং থার্ড জেন্ডার কমিউনিটি যেটা বললেন, এরকম বেদে পল্লীর কমিউনিটি আছে, এদের সাথে আমরা পার্টিকুলারলি বসেছি, এদের কমিউনিটির কি সমস্যা সেগুলো আমরা শুনেছি, এবং আমরা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকিনি, আমরা চেষ্টা করেছি যেন তাদের প্রবলেমগুলো সলভ হয়, এবং এই কাজ আমাদের বিদ্যমান। আমরা ক্ষমতায় মানে আশা বা এইগুলো আমাদের কাছে ফ্যাক্টর না, আমাদের নাগরিকের জায়গা থেকে এটা আমাদের দায়িত্ব প্রত্যেকের, এই আমাদের পাশের প্রতিবেশী কেমন আছে সেটা দেখা। তাহলে এক কথা যদি বলি যে আপনার নাগরিক কমিটির নীতি বা আদর্শের জায়গাগুলো কি, যদি এক কথাই বলতে চান? নাগরিক কমিটির নীতি বা আদর্শ জায়গা হচ্ছে যে আমাদের নাগরিকদের যেই সুযোগ সুবিধা, এটা নিশ্চিত করা হচ্ছে আমাদের দায়িত্ব। আপনি নাগরিক হিসেবে যেন আপনার সকল সুযোগ সুবিধা নিশ্চিত হয়, সেটা আমি নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাব। এবং আমাদের মতো অনেক মানুষ রয়েছেন যারা এই কাজের জন্য লড়ছেন, এবং নাগরিক কমিটির জায়গায় থাকবে। এটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, এবং আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে যাবে। দল হলে সেটা এর থেকে বের হয়ে যারা আসলে পলিটিক্যাল পার্টির দিকে আগ্রহী তারা মিলে একটা দল করবে।
আচ্ছা, সর্বশেষ যেটা বলবো যে বললেন যে মানুষ এখন নির্বাচন চায় না, বা আপনারাও ক্ষমতা বা জাতীয় নির্বাচন আপনারা কাজ করতে চান জনগণকে নিয়ে বা জনগণের উদ্দেশ্যে। তারপরেও আসলে একটা সময় দেশের কথা ভাবতে গেলে রাজনৈতিক ইস্যু কিন্তু চলেই আসে। সেক্ষেত্রে বলবো এই যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত পার্টি বা জাতীয় পার্টি যারাই আছে, তাদের উদ্দেশ্যে আপনাদের দল নিয়ে যদি কিছু বলতেন, যে মানে তারা আপনাদের পাশে থাকলো বা সহযোগিতা করলো, বা কি বলবেন আপনার ইচ্ছা? ধরেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টির উদ্দেশ্যে তো কিছু বলার নেই, তারা আসলে আমাদের কোনোভাবেই এখানে আমরা চাই না তারা কখনো ফিরে আসুক, এবং তাদের প্রকৃত বিচার করলে মানে বাংলার মাটিতে নিশ্চিত করা এটা আমাদের একটা চাওয়া এবং এটা জন আকাঙ্ক্ষা। এছাড়া যারা বিএনপি বা জামাতে ইসলামী আছেন, তারা আসলে এই পুরো সময়টাতে সাফার করেছেন। তারা এই যুদ্ধের অন্যতম অংশীজন এবং এই বিগত 17 বছরে তারা অনেক সাফার করেছেন। সে জায়গা থেকে আমরা তাদের প্রতি অত্যন্ত সহনশীল এবং আমরা চাই যে তারা তাদের সঠিক রাজনীতিটা করুক, যেটা জনমানুষের আকাঙ্ক্ষার রাজনীতি। এবং আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারেক জিয়া সাহেব থেকে শুরু করে যারাই আছেন না, তারা চাচ্ছে, তারা আমাদেরকে বলছেন যে হ্যাঁ আমরা নতুনদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনারা আসেন। এবং আমরা চাই যে তারা যেন এই প্রসেসটা কন্টিনিউ করেন, জামাতে ইসলামী থেকে শুরু করে এবি পার্টি, তারপরে এরকম বাম দলগুলো আছেন, আমরা এরকম অনেক দলের সাথেও বসেছিলাম প্রথমে কিছু ব্যাপারে আলোচনা করার জন্য। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি তারা আসলে ওয়েলকাম করছে, এবং আমরা চাই যে এই ব্যাপারটা সুস্থ একটা রাজনীতির ধারা চলে আসুক। এখন অমুক দল ক্ষমতায় থাকলে বিরোধী দলকে যে খুব নিষ্পেষিত হতে হবে, এই কালচারটা যেন উঠে যায়, একটা সাম্য অবস্থা যেন থাকে, একটা জায়গায় যেন আমরা সব দলের সব মতের মানুষ যেন একটা টেবিলে বসে আমরা কথা বলতে পারি, এই রাজনৈতিক বন্দোবস্তটা যেন নিশ্চিত হয়, সেজন্য আমি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আর কি আহ্বান করব।